যে জায়গায় নরসিংদীতে ভূমিকম্প হলো সেটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহের মধুপুর ফল্ট আছে একটা, আরেকটা হচ্ছে যে ডাকি ফল্ট সিলেট থেকে যেটা আছে, দুইটার কিন্তু সংযোগের স্থল হচ্ছে নরসিংদীর আশেপাশের এরিয়া। তো সেইখান থেকে যে 5.7 মাত্রা ভূমিকম্প হলো এবং আজকে আবার আরেকটা শক হলো 3.3-তে। এগুলো হচ্ছে যে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে যদি সংঘর্ষে লিপ্ত থাকে, এটা যখন রিলিজ হয় তখন কিন্তু ভূমিকম্প হয় এবং অনেকগুলো ভূমিকম্প হবে ছোট ছোট। সেই ভূমিকম্পগুলো যখন কেন হয় ভূমিকম্প, ওখানে দুটো প্লেট যখন ঘর্ষণ করে অথবা মুখোমুখি আঘাত করে তখন ওইখানে স্ট্রেন এনার্জি ডেভেলপ করে শক্তি, সেই শক্তিগুলো যদি আর ওইখানে জায়গা না পায় তখন এগুলো এক্সপ্লোড করে, এক্সপ্লোড করলে কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে আসলে আমাদের স্থাপনাগুলি থাকলে সেগুলো কম্পন করে। এখন এই ছোট ছোট ভূমিকম্পগুলি হওয়া মানে ওখান থেকে আরও এনার্জি রিলিজ হওয়ার পসিবিলিটি আছে, দ্যাট মিনস আরও একটা বড় ভূমিকম্প হওয়ার পসিবিলিটি আছে। আমরা তো ভূমিকম্প বিশারদ যারা আছে, জিওলজি যারা আছে, ওরা তো আশঙ্কা করতেছে ঢাকা এবং তার আশেপাশে, ঢাকা এবং তার আশেপাশে বলতে মধুপুর ফল্ট আর ডাকি ফল্টের সংযোগস্থল, এই জায়গা থেকে 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হবে। তো এই ছোট ছোট ভূমিকম্পগুলো এটা ইন্ডিকেট করে যে ওখান থেকে একটা বড় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হতে পারে। আমরা একটা বিষয় দেখলাম, এই যে গতকাল যেটা নরসিংদীর মাধবদীতে যেটার উৎপত্তি, সেটা 5.7 বা 6 যেটাই বলি, এই মাত্রার ভূমিকম্প যেভাবে আসলে অনুভূত হওয়ার কথা, কিন্তু তার চেয়ে বেশি অনেকের হয়তো অনুভব হয়েছে বলে মনে হচ্ছে, যে বিশেষ করে রাজধানীতে। এইটা কেন আসলে? আচ্ছা, 5.7 অথবা 5.5 রেক্টার স্কেলে ভূমিকম্প হলো নরসিংদীতে, সেখান থেকে ঢাকার আমাদের যারা সেন্ট্রাল বলি অ্যারাউন্ড 12 to 13 কিলোমিটার দূরে। এবং দেখা গেছে যে জিওলজিস্ট স্টাডি করে যে নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত যে মাটিটা আছে সয়েল, এবং 10 কিলোমিটার পর্যন্ত সেটা তো সফট সয়েল একেবারে। সেই সফট সয়েল হচ্ছে এমন একটা জিনিস, আপনি যে কোনো জায়গায় ভাইব্রেশন যদি করেন, যদি সেগুলো আশেপাশে সব জায়গায় ট্রান্সমিট হয়, তখন যদি মাটিটা নরম থাকে আরও এমপ্লিফাই হয়ে সেই কম্পনটা বেড়ে যায়। এটা এখন ঢাকা শহরে যেভাবে কম্পন হয়েছে 5.7 অথবা 6-এ, এরকম হওয়ার কথা না। এটা একমাত্র কারণ হচ্ছে উৎস থেকে ট্রাভেলিং ডিস্টেন্সগুলির ভিতরে মাটিটা খুবই নরম ছিল, সেই জন্য এটা বেশি অনুভূত হয়েছে। এইটা একটা গেল। আমরা যদি একটু ঝুঁকির কথা বলি, যে আসলে অনেকে বলছেন যে ঢাকা বা চট্টগ্রাম বা সিলেট এই জোনগুলোতে আসলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আমরা মানে কেন সেই ঝুঁকির কথাটা আসছে, বা মানে কোন কোন ইন্ডিকেশন থেকে? বুঝছি। আমরা 2009 থেকে 2011 পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাপান সরকার, জাইকা, তারপর এই বাংলাদেশের ভিতরে আরও 4টা ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, সাস্ট, এরপরে আবার এশিয়ান প্রিপারেডনেস সেন্টার যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে, ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার, ওদের ইয়াতে এটা অ্যাসেসমেন্ট করা হয়েছে পুরো 3টা সিটিতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই 3টা সিটিতে। এখন আমরা সেখান থেকে বের হয়ে আসছে যে বাংলাদেশের কোন কোন জায়গার ভূমিকম্প উৎপত্তি স্থল হবে হ্যাজার্ড অ্যানালাইসিস করার পরে, তখন দেখা গেল যে প্লেট বাউন্ডারি 1 যেটা মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 মায়ানমার ইন্ডিয়া বর্ডার, আর একটা হচ্ছে যে প্লেট বাউন্ডারি 3 মায়ানমার বাংলাদেশ বর্ডার, ওইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। 3টা মায়ানমার বাংলাদেশ, মায়ানমার ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই 3টা জায়গা থেকে 7.5 থেকে 8.5 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। কারণ এখানে আর 1762 সালে ভূমিকম্প হওয়ার পরে এখানে আর এত বড় ধরনের ভূমিকম্প হয় নাই, তাইলে ওখানে অনেকগুলি শক্তি কিন্তু লুকিয়ে আছে ওই জায়গা থেকে। এখন যে কোনো সময় এটা আসতে পারে। এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত এরিয়ার জন্য সবচেয়ে ভূমিকম্পর উৎপত্তি স্থল। এরপরে আর আছে ঢাকার জন্য মধুপুর ফল্ট এবং ডাকি ফল্ট, সিলেটের জন্য ডাকি ফল্ট আবার মধুপুর ফল্ট, তারাও কাছাকাছি। এগুলো হচ্ছে যে মেইন ফল্ট। মেইন ফল্টটা হচ্ছে কি জন্য, আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আছে একটা, ইউরেশিয়ান প্লেট, একটা প্লেট আর একটা প্লেটের উপরে এরকম স্লিপ করতেছে, এদিক থেকে আসছে বার্মিজ প্লেট, আমরা আছি তার মাঝখানে।
সেই জন্য বাংলাদেশের ভূমিকম্প প্রবণতা স্পেশালি সিলেট এরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত এরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভূমিকম্প হলে।